এই যে রাজনৈতিক দলগুলো নারী নেতৃত্ব উঠিয়ে নিয়ে আসবে কিনা, তাদেরকে মনোনয়ন দেবে কিনা, দলগুলো গণতন্ত্রের চর্চা করবে কিনা, এই বিষয়গুলো কি আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্ধারণ করে দেওয়া সম্ভব কোনোভাবে, নাকি দলগুলোরই আসলে সেই চিন্তাটা করতে হবে? খুব ভালো হতো যদি দলগুলো তাদের নিজস্ব সংস্কার নিয়ে কথা বলতো। গত 10 মাসে আমরা সেটি দেখতে পাচ্ছি না। আমরা বারবার অন্তর্বর্তী সরকার কি করছে, কমিশন কি করছে, ঐকমত্য কমিশন কি করছে, 2000টির মতো সুপারিশ জমা পড়েছে, এগুলো শুনতে পোশাকিভাবে বেশ ভালোই লাগে, কিন্তু কাজের কাজ কি হলো এটা যদি দিন শেষে আপনি হিসাব করেন, আমরা আয়োজনের বাইরে ফলাফল কি পেলাম। রাজনৈতিক দলগুলো গত 10 মাসে তাদের কি সংস্কার করেছে, তাদের রাজনীতির কি সংস্কার করেছে, তাদের নেতৃত্বের চরিত্রের কি সংস্কার করেছে, তাদের সাংগঠনিক যে দুর্বৃত্তায়ন তার কি সংস্কার করেছে, আমরা কিন্তু উত্তর খুব ভালো পাই না। আপনাকে জুলাইতে নারীদের যে অংশগ্রহণ ছিল রাস্তায়, আন্দোলনে, জীবনদানে এবং শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে, আপনি কি পরবর্তীতে তাদের অস্তিত্ব দেখতে পেয়েছেন? আমি কর্পূরের মতো উড়ে যেতে দেখেছি। নারীরা এনসিপি থেকে হাওয়া হয়ে গেছেন, আন্দোলন থেকে হাওয়া হয়ে গেছেন, বিএনপিতে তো এমনিতেই কম, জামাতে ইসলামীতে তো নাই বললেই চলে। তাহলে দেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ, এমনকি জুলাই আন্দোলনে নারীর অংশগ্রহণ, যেটি নিয়ে আমরা গর্ববোধ করি, যেটি বাংলাদেশের আন্দোলনের একটি বড় বৈশিষ্ট্য হয়েছিল, তাকে আমরা পরবর্তীতে রাজনৈতিক সমীকরণে খুঁজে পেলাম না। তার মানে কিন্তু এটা শুধুমাত্র অন্তর্বর্তী সরকার করলো কিনা এবং কমিশন সংস্কারের ভেতর দিয়ে এটি আদায় করতে পারলো কিনা, তার বাইরে গিয়ে আমাদের সামাজিক রিয়ালিটিটা একবার দেখি। সামাজিক রিয়ালিটিতে আমি 3টি রাজনৈতিক দলের কথা বললাম। আমি মোটামুটি দেখতে পেলাম নারী নেতৃত্বের ব্যাপারে তাদের অনীহা কিংবা বাস্তবতা কিংবা তাদের মানে খুঁজে বেড়ানোর প্রবণতা না থাকার ফলাফলটি কী। এখন দেখুন, আমরা এই রিইনভেন্টিং দ্য হুইল করার দরকার নেই। আপনি কেরালাতে গিয়ে দেখেন নারী প্রতিনিধিত্ব কিভাবে তারা ঠিক করেছে, এবং নির্বাচন সংস্কার কমিশন তারা কিন্তু এই ব্যাপারে একটি প্রস্তাবনাও দিয়েছিল, সংবিধান সংস্কার কমিশনও দিয়েছে। কেরালাতে কি করেছে? এটি হচ্ছে যে বাই রোটেশন ইন এ সার্কুলার ওয়েতে আপনি চাইলে 300 আসনেই নারী নেতৃত্বকে আনতে পারেন ইন নেক্সট 4 ইয়ার্স, 75টি করে 4 বছরে, 4টি টার্মে। তারপরে আপনি যেটি করতে পারেন যে রাজনৈতিক দলগুলোকে আপনার ফোর্স করতে হবে যে আপনি 5 থেকে 10% সিটে নারী নেতৃত্বকে সরাসরি অংশগ্রহণের জন্য খুঁজে বের করতে হবে। দেখুন, রাজনৈতিক সংস্কার করতে হলে আপনাকে তাকে একটি প্রেশারের ভিতরেও নিতে হবে। এই মুহূর্তে তার দলে হয়তো এত প্রতিনিধি নাই নির্বাচনে অংশগ্রহণ করার, কিন্তু তখন উনি কনস্টিটিউয়েন্সিতে যাবেন, গিয়ে দেখবেন যে তার আগে যে কালো প্রতিনিধিত্রী ছিলেন তার জায়গায় একটা দারুণ নারী নেতৃত্ব তার খুঁজে বের করতে হবে। এইভাবে যদি আপনি দেখেন, তখন 4টি টার্মে গিয়ে আপনিও বাংলাদেশে দেখতে পাবেন 25 থেকে 30% পার্লামেন্টারি মেম্বার নারী সদস্য হয়েছে, এবং এইটাই হচ্ছে নারীর ক্ষমতায়নের সঠিক প্রক্রিয়া, সঠিক পন্থা। বিএনপি যে এখনো মনোনয়নের কথা বলছে, তার পেছনে যুক্তিটা কি আপনার নজরে এসেছে? আমি দেখেছি, আমি বিএনপির এই সুপারিশটি পছন্দ করিনি, 2টি কারণে করিনি। একটি হচ্ছে যে 50 জন মনোনীত নারী, এটি করতে গিয়ে আমাদের স্ক্যান্ডালের কোনো শেষ নেই। আর সেটি যদি 100 জন হয় এবং সেটি যদি ওরকম একটি রাজনৈতিক দলের হাতে পড়ে, তাহলে এই স্ক্যান্ডাল আমাদের রাজনীতিকে আরও কলুষিত করবে। আমি রাজনীতি বাংলাদেশ ব্র্যান্ডের একটি প্রোগ্রেসিভ গণতান্ত্রিক রাজনীতির স্বপ্ন দেখি, যেরকম বাংলাদেশ ব্র্যান্ডের ফ্যাসিবাদী শাসন আমরা দেখেছি, সেরকম। কাজে ওখানে গিয়ে আপনি 100 জনকে চাইলেন এবং তার ভেতর দিয়ে আপনি একটা আমিও নারী নেতৃত্ব চাচ্ছি এরকম একটি কথা বলার সুযোগ তৈরি হচ্ছে, সেটি কিন্তু আসল নারী নেতৃত্ব না এবং তাদের এম্পাওয়ারমেন্টের গল্পটি না। কাজে বিএনপিকে ওই জায়গা থেকে সরে আসতে হবে এবং সরাসরি যতটুকু সম্ভব সেটি 10% আসনে যদি হয়, 30টি আসনও যদি হয়, সব দলকে নারী নেতৃত্বকে মনোনীত করতে হবে, বা 5%ও যদি হয়। কিন্তু আমরা সংরক্ষিত আসন, আমরা মনোনীত প্রার্থী এই জায়গা থেকে না সরলে কখনোই আমরা অত সেট অলঙ্কার থেকে আসলে কিন্তু বেরোতে পারবো না। এটি যদি নারী নেতৃত্বের অবস্থা হয়, তাহলে আপনি জুলাই আন্দোলনের সাথে বেইমানি করলেন, আপনি পরবর্তীতে যে আমাদের আশা আকাঙ্ক্ষা সমাজ পরিবর্তনের বেইমানি করলেন। কাকে আপনি সুযোগ দিলেন? যিনি নারী নেতৃত্ব পছন্দ করে না, যিনি ধর্মের নামে উন্মাদনা করে বাংলাদেশের সমাজকে পিছিয়ে দেখতে চায়, সেই শক্তিকে সুযোগ করে দিলেন। আমি কিন্তু বলবো এই সাহস কিংবা এই ব্যর্থতা অন্তর্বর্তী সরকারেরও গায়ে নেওয়ার সুযোগ নাই। এই ব্যর্থতা কোনো রাজনৈতিক দলের গায়ে নেওয়ার সুযোগ নাই। এই দেশের 50% মানুষ নাগরিক নারী, অতএব তাকে আপনি ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি যেতে দিচ্ছেন না। এটি একটি মারাত্মক বৈষম্য এবং এতে অপরাধবোধে ভোগা উচিত রাজনৈতিক দলগুলোর। এটি তাদের অক্ষমতা
যে তারা নারী নেতৃত্বকে সামনের কাতারে আসতে দিচ্ছে না, সেটি সবচেয়ে সাম্প্রতিককালের দলটি হোক বা সবচেয়ে প্রভাবশালী দলটি হোক, এই ব্যাপারে কিন্তু একটি জায়গায় তাদেরকে আসতে হবে।